হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, ফুলকপির কাটলেট। একদম খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন ফুলকপির কাটলেট। বিকালের নাস্তা, বাচ্চাদের জন্য টিফিন, একদম খুব সহজে স্ন্যাক্স নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। ফুলকপি আলু ছিলিয়ে নিছি 4টা ছোট সাইজের, আর ফুলকপি নিছি একটা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে কড়াই নিয়েছি, কড়াইতে পানি দিয়েছি পরিমাণ মতো। আলু 4টা দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে এখন আমি ঢেকে দিব। ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢেকে দিব সমান করে। 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ হতে সময় লাগবে। আমি এখন ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর চলে আসলাম। দেখুন পানিটা প্রায় কিন্তু শুকিয়ে গেছে, আর ফুলকপি আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিব। 4-5 মিনিট ঠান্ডা করে এখন এটা আমি প্লেটে নিয়ে একটা হাতে দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে অন্য কোনো যন্ত্র দিয়ে এটা ম্যাশ করে নিতে পারবেন। আমি এটা হাত দিয়েই করে নিলাম। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, ভাজা পেঁয়াজ দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজটা দিলে গন্ধ একটা স্মেল আসে। আমি এখানে ভাজা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনের পাউডার গুঁড়া দিয়ে দিলাম। বাটাটাও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটু কিন্তু দেখতে পাচ্ছেন নরম আছে, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেসন অথবা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, তবে আটা বা ময়দা দিবেন না। এখানে দেখুন ডোটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা আমি হাত দিয়ে গোল করে একটা রিং দিয়ে আমি শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো হাত দিয়ে, তবে আমি এটা গোল করব। আর যে একটা রিংয়ে আমি একটু তেল লাগিয়ে নিলাম। নেওয়ার পর এখানে গোল করে দেখতেই পারছেন। আমার মনে হয় এটা দিয়ে করলে মানে সবগুলো সমান হবে, ছোট বড় হবে না। এজন্য আমি এভাবে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব সহজে এটা তৈরি করা যাচ্ছে, এটার কারণ রিংটার কারণে। আমি এভাবে তৈরি করে হাত দিয়ে কিন্তু সাইডগুলো একটু চেপে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে। আমার সবগুলো এভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করলাম। ডো তৈরি করে এখন আমি টিকিয়া নিয়ে আমি এটা চামচ দিয়ে ডুবিয়ে নিলাম। নিয়ে এখন আমি ব্রেড গামে কোট করে নিচ্ছি। খুব ভালো করে ব্রেড গামে কোট করে নিতে হবে। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আমি তুলে নিলাম। যদি হাত ভেজা থাকে তাহলে আবার ভালোভাবে ব্রেড গামগুলো কোট হবে না। দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে কোট হয়ে গেছে আমার টিকিয়াগুলো। একদম তৈরি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি টিকিয়াগুলো দিয়ে দিব। চুলার আঁচ হাই হিটে দিতে যাবেন না, ব্রেড গামগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা
লো টু মিডিয়ামে দিতে হবে, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা সময় লাগবে জাস্ট 2 মিনিটের মতো, খুব সহজে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো ভেজে নিলাম, এখন উঠিয়ে নিলাম। দেখতেই পারছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ফুলকপির টিকিয়া। সবগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে বাসায় ফুলকপির টিকিয়াগুলো এভাবে ঝটপট আপনারা বাসায় 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এভাবে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। বিকালে নাস্তা মেহমান আসলে ঝটপট ভেজে দিতে পারেন। তাহলে গাইস আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে আমি সস দিচ্ছি, টমেটো সস দিয়ে পরিবেশন করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা আমার ভিডিওটি দেখছেন আপু ভাইরা প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। যারা লাইক দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপি কেমন লাগলো জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।